চলছে লড়াই চলবে, রবিন ভাই লড়বে, চলছে লড়াই চলবে, ভাই লড়বে, চলছে লড়াই চলবে। পরাজয় মানে না, পরাজয় মানে না, পরাজয় মানে না, পরাজয় মানে না। দীর্ঘ 7 দিন ধরে আমাদের আন্দোলন চলছে ঢাকা মহানগর দক্ষিণ। জনগণকে নিয়ে আমরা রাজপথে আছি। আদালতকৃত রায়, আদালতের রায়, সর্বোচ্চ আদালত থেকে রায় দিয়েছে ইশাককে মেয়র হিসেবে ঘোষণা করা হয়েছে। তাই আমরা আদালতের রায়কে সমর্থন জানিয়ে আমরা মনে করছিলাম যে কিছুদিনের মধ্যেই ইশাককে তার শপথ গ্রহণ করা হবে এবং জনগণের কাজ করার জন্য তাকে দায়িত্ব দেওয়া হবে। কিন্তু আদালতের রায়কে ভায়োলেট করে কারা ইশাককে এখন পর্যন্ত মেয়র হিসেবে ঘোষণা দিচ্ছে না, গেজেট প্রকাশ করতেছে না, এর অদৃশ্য শত্রুকে আমরা দেখতে পাচ্ছি না। তাই আজকে আমাদের জনগণের দাবি যে গণতন্ত্রকে সুপ্রতিষ্ঠিত করতে হলে আদালতকে মূল্যায়ন করতে হবে এবং আদালতের মূল্যায়ন হিসেবেই আমাদের আদালত যে রায় দিয়েছে সেই রায়কে বাস্তবায়ন করার জন্যই আমরা রাজপথে আছি। এই রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমরা রাজপথে থাকবো। আমাদের দাবি একটাই, মেয়র হিসেবে আমরা ইশাককে দেখতে চাই, নগর পিতা হিসাবে আমরা ইশাককে চাই। এই জন্য আমাদের এত পরিশ্রম করে আমরা আজকে 7 দিন যাবত রাস্তায় নামছি, রাজপথে ইশাকের জন্য। এর আগে তো আমাদের আজকে দেখি কি ঘোষণা হয়, তারপর পরবর্তী আমাদের কি স্টেপ নেওয়া দরকার নেব। কিন্তু আমরা মেয়র হিসাবে, নগর পিতা হিসেবে ইশাককে করতে চাই। ইশাককে আমরা মেয়র পদে চাই। আমরা ওদের জন্য যুদ্ধ করতেছি। আমাদের যদি এতদিন না দিবে, এতদিন আমাদের কর্মসূচি সমাবেশ থাকবে, আমরা রাজপথে থাকবো, আমরা রাজপথে থাকবো। সালে 2020 সালে তখন তো আপনারা জানেন যে স্বৈরাচার হাসিনার যে কারসাজি, ভোট কারচুপি এবং অবৈধ নির্বাচন, এর মাধ্যমে আমরা যারা জয়লাভ করেছিলাম তাদেরকে পরাজিত করা হয়েছে। তা আমরা ইনশাল্লাহ, আমাদের জয় ইনশাল্লাহ একদিন হবে এবং আমরা এলাকাবাসীর উদ্দেশ্যে বলবো, এলাকায় যাতে শান্তি শৃঙ্খলা বজায় থাকে, এলাকায় যাতে মাদক দ্রব্য ব্যবসা না থাকে, অবৈধ কার্যকলাপ না থাকে, অবৈধ ফুটপাত না থাকে এবং এলাকাবাসীকে যেন আমরা স্বস্তি দিতে পারি, সেই চেষ্টা আমাদের থাকবে।